তাদের দেওয়া প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু আমরা যে তাদের প্রশ্নগুলো দিয়েছি তাদের দেওয়ার উত্তর কোনো চেষ্টা করতেছেন না। মাননীয় মডারেটর প্রতিপক্ষ দলের বক্তা বলে গেলেন যে নাচ গানের মাধ্যমে তাদের নাকি শিক্ষা দেওয়া হচ্ছে। নাচ গান হলো একটি কো কারিকুলার অ্যাক্টিভিটি, যেটা তাদের বিদ্যালয়ে শিক্ষা দেওয়ার কোনো মানে হয় না। কোনো শিক্ষার্থী যদি তার পড়ালেখাটা শিখে অন্য কিছু করার ইচ্ছা থাকে, তাহলে তার জন্য অন্য কোনো প্রতিষ্ঠান আছে সেখানে তাদেরকে শিক্ষা দেওয়া হবে। কিন্তু বিদ্যালয়কে এখানে নাচ গানের মঞ্চ হিসেবে তৈরি করা হয়েছে। মাননীয় মডারেটর, আমি এই প্রশ্নটাকে প্রতিপক্ষ দলের কাছে রেখে গেলাম। দলনেতা বলে গেলেন যে সৃজনশীল কাঠামো নাকি শ্রেষ্ঠ নয়। তাহলে 2010 সাল থেকে যে শিক্ষার্থীরা সৃজনশীল পদ্ধতিতে লেখাপড়া করে যাচ্ছে, তাহলে কি সে কাঠামোর দ্বারা তারা শিক্ষিত হয়নি? তারা কি উন্নত কোনো কর্মসংস্থানে নির্ভরশীল নয়? তারা কিভাবে বলতে পারে যে সৃজনশীল পদ্ধতির মতো কি ভালো পদ্ধতি খারাপ? তাছাড়া তারা আরো একটি প্রশ্ন করে গেছেন যে দেশে 37% শিক্ষক গাইড নির্ভর ছিল, কিন্তু বর্তমানে তো সেই শিক্ষক গাইড শিক্ষা প্রদান করেছে ও তার ব্যাপারে ব্যাপক প্রতিপক্ষ বন্ধু কি বলেন? আমি বলতে চাই যে তারা বললেন যে আগে শিক্ষা ব্যবস্থায় 37% শিক্ষক গাইড দিয়ে শিক্ষা দিয়ে থাকতেন, কিন্তু বর্তমানে যে শিক্ষক তারা তো আগেরই শিক্ষক। তারা কি বর্তমান শিক্ষা ব্যবস্থায় ট্রেনিং প্রাপ্ত হয়েছে? তারা কি আদৌ বর্তমান শিক্ষা ব্যবস্থায় ট্রেনিং দেওয়ার জন্য প্রস্তুত? তারা কি শিক্ষার্থীদের প্রকৃত মেধার বিকাশ ঘটাতে পারবে? মাননীয় মডারেটর, প্রশ্নটা রেখে গেলাম বিপক্ষ দলের কাছে। তারা বারবার বলতেছে পূর্বে শিক্ষা ব্যবস্থা খারাপ। তাহলে কি তারা জানে না 2006 সালে ডক্টর মোহাম্মদ ইউনূস কিভাবে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন? তিনি পূর্বে শিক্ষা ব্যবস্থাতে লেখাপড়া করেননি? তিনি কি পূর্বে শিক্ষা ব্যবস্থা দিয়ে লেখাপড়া করেননি? তারা কি আসলে প্রমাণ করতে চাচ্ছে যে তিনি আসলে পূর্বে শিক্ষা ব্যবস্থা খারাপ? তাছাড়া তারা বারবার বলছে যে আমরা বদ্ধ ঘরে আবদ্ধ। যদি আমরা বদ্ধ ঘরে আবদ্ধ থাকতাম, তাহলে মুসা ইব্রাহিম এবং নিশাদ মজুমদারের মতো মানুষ কিভাবে এবারে জয় করেছিল বাংলাদেশের হয়ে? মুসা ইব্রাহিম 2010 সালে 23 মে সকাল 5:16 বাংলাদেশের হয়ে এবারে জয় করেন। তারপরেও বলবে যে আমরা বদ্ধ ঘরে সীমাবদ্ধ। তাছাড়া তারা বললো যে আমরা শিক্ষা অর্জনের জন্য বহির্বিশ্বে যাই, কারণ আমরা 2022 সালের পরিসংখ্যান লক্ষ্য করলে দেখতে পারবো যে বাংলাদেশ এশিয়া পুরো বিশ্বের 1000টি সেরা ভার্সিটির মধ্যে বাংলাদেশের কোনো ভার্সিটি নেই। ডুয়েটের মতো সেরা ভার্সিটি যদি বাংলাদেশে না থাকে, তাহলে আমাদেরকে শিক্ষা অর্জনের জন্য বহির্বিশ্বে যেতেই হবে বিপক্ষ দলের বন্ধু। তাহলে আমরা কি বহির্বিশ্বে শুধু মাত্র আমাদের মেধা দিয়ে শিক্ষা অর্জন করতে যাচ্ছি? আমরা কি আমাদের দেশের শিক্ষা অর্জন করে বহির্বিশ্বে যাচ্ছি না? আমরা তো আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা থেকে পূর্বের শিক্ষা ব্যবস্থা থেকে শিক্ষিত হয়ে তারপর বহির্বিশ্বে শিক্ষা অর্জন করতে যাচ্ছি। তাহলে কি কিভাবে বলতে পারে যে পূর্বের শিক্ষা ব্যবস্থা খারাপ? প্রতিপক্ষ দলের বন্ধু, আপনাদের কাছে আরো একটা প্রশ্ন রয়ে গেল। আপনারা যে বলতেছেন পূর্বের শিক্ষা ব্যবস্থা খারাপ, আর বর্তমান শিক্ষা ব্যবস্থা যে ভালো, এর কোনো যৌক্তিক প্রমাণ কি আপনারা দিয়ে দিতে পেরেছেন? অবশ্যই আপনারা কোনো যৌক্তিক প্রমাণ দিয়ে দিতে পারেননি। আপনারা শুধু আপনাদের মন গড়া মুখস্থ কথাগুলো বারবার বলে যাচ্ছে, কিন্তু আপনি কোনো যৌক্তিক কথা দিয়ে আমাদের প্রশ্নগুলোর উত্তর দিতে পারতেছেন না, বরং আমাদের প্রশ্নগুলো থামাচাপা দেওয়ার চেষ্টা করতেছেন। বিপক্ষ দলের বন্ধু, পূর্বে শিক্ষা ব্যবস্থা আসলে খারাপ হতো, ফলে 2010 সাল থেকে 2023 সাল পর্যন্ত সরকার কেন পূর্বে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন না করে 2023 সালে এসে পরিবর্তন করার সিদ্ধান্ত নিলেন? তাহলে এত 15 বছর তাহলে কেন তিনি সিদ্ধান্তের পরিবর্তন নিলেন না? বিপক্ষ দলের কাছে প্রশ্ন লিখলাম। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে।